স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অর্থাৎ ক্লাস 11-এর দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার থেকে নিয়ে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সে সঙ্গে খুবই কিন্তু স্কোরিং প্রশ্ন। এবং তোমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমরা দেখবে এবং এখানে যে সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রিপারেশন নেবে। একটা প্রশ্ন কিন্তু ছাড়লে হবে না, খুবই মনোযোগ সহকারে পড়বে। দেখবে এই চ্যাপ্টার থেকে দেখবে তোমরা ফাইনাল এক্সামে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, এই প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, তাহলে আবার কিচ্ছু না। ঠিক আছে, চিন্তার কিছু নেই। এবং যারা সারা বছর পড়াশোনা করে না তাদেরকে বলছি তোমরা এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো, দেখবে তোমরা কিন্তু ফাইনাল এক্সামে অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। ওকে, তা শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ। টর্ক ও কৌণিক ভরবেগের সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং এরই একটা অথবা ভাবে দিয়ে থাকে, দেখাও যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত টর্ক বস্তুটি কৌণিক ভরবেগের পরিবর্তন হারে সমান। একই প্রশ্ন অথবা দিয়ে লেখা হয়েছে, মানে দুরকমভাবে প্রশ্নটা এসে থাকে। তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে, তোমরা ছায়া প্রশ্ন 398 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। কেমন? ঠিক আছে, তাহলে চলে এসো। টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে অবকলন ভেক্টর সমীকরণটি লেখো, টর্কের মাত্রা লেখো, টর্কের ভেক্টর রূপটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্নের 399 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং এখান থেকে জাড্য ভ্রামকের সংজ্ঞা দাও। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা ছায়া প্রশ্ন 389 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। একটি রিং অনুভূমিক রাস্তায় না হড়কে গড়াচ্ছে, এর রৈখিক গতিশক্তি এবং আবর্তনজনিত গতিশক্তির সমান, প্রমাণ করো। ঠিক আছে, বলছে এর রৈখিক গতিশক্তি এবং আবর্তনজনিত গতিশক্তির সমান, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 423 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। কেমন? আচ্ছা, তারা কি বলছে, 2 কেজি ভরে এবং 1 মিটার ব্যাসার্ধের কোনো চাকতি নিজের অক্ষের সাপেক্ষে 60 RPM কৌণিক দ্রুতিতে ঘুরছে। একটির গতিশক্তি ও কৌণিক ভর এক বলছে একটি না, এটির গতিশক্তি ও কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্ন 423 পেজের ছায়া প্রশ্ন দেখো, তাহলে তুমি পুরো প্রশ্ন অ্যান্সারটি পেয়ে যাবে। তারপর কি বলছে দেখো, চক্রবর্তীর ব্যাসার্ধ কাকে বলে? প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে এক্স ওয়াই তলে যথাক্রমে 0,0, a, a, -a, 2a, 0 বিন্দুগুলিতে রাখা হলো। ওয়াই অক্ষ সাপেক্ষে ওই ভর সমষ্টির জাড্যঠাম কত হবে? এই পুরো প্রশ্ন অ্যান্সার পেয়ে যাবে ছায়া প্রশ্ন 422 পেয়ে দেখো, তাহলে পুরো প্রশ্ন অ্যান্সার তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এম ভর ও আর ব্যাসার্ধের একটা সুষম নিরেট গোলক নতল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে, দেখাও যে গোলকের ত্বরণ 5/7 জি সাইন থিটা দেওয়া আছে, নতলের নতি থিটা ও গোলকের জাড্যভ্রামক 2/5 mr²। এই পুরো প্রশ্ন অ্যান্সার পেয়ে তোমার ছায়া প্রশ্নের 403 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্ন অ্যান্সার তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। কেমন? বারবার বলছি, যারা আমার চ্যানেল এখন নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কেমন? এবং এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা বারবার দেখবে, কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্ন নিয়ে চলেছি দেখো কি, এই চ্যাপ্টার থেকে কৌণিক ভরবেগের সংঘর্ষ সূত্রটি লেখো। যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায় তবে দিনের দৈর্ঘ্য কতটা পরিবর্তন হবে? ধরে নাও পৃথিবী একটা সুষম গোলক এবং এর জাড্যভ্রামক 2/5 mr², যেখানে এম এবং আর যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ। এই পুরো প্রশ্ন অ্যান্সারটি ছায়া প্রশ্ন 400 পেজ যদি দেখো, তাহলে পুরো প্রশ্ন অ্যান্সারটি তোমরা সহজে পেয়ে যাবে। তারপরে কি বলছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্কের মান 0 হলে কৌণিক ভরবেগের মানে কি পরিবর্তন হবে? একটি নিরেট চোঙের ভর 2 কেজি, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এটি তার অক্ষের সাপেক্ষে 3 RPM গতিতে ঘূর্ণায়মান। এটিকে 2π সংখ্যক আবর্তনের পর থামাতে প্রয়োজনীয় টর্কের মান কত হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন 428 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তাহলে এই হলো এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্নপত্র। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমরা পড়ো, না পড়লে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, অর্থাৎ দৃঢ় বস্তু ঘূর্ণন এই চ্যাপ্টার থেকে আমরা এই যে প্রশ্নগুলো দেখালাম তোমরা কিন্তু বা এই আলোচনা করলাম, পাশে তোমাদের পেজ নম্বর উল্লেখ করে দেওয়া আছে, তাতে তোমরা খুব সহজেই এই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাও। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমরা কিন্তু পড়ো এবং বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হয় লিখতে
এবং এক্সাম হলে খুবই মনোযোগ সহকারে মাথা ঠান্ডা রেখে তোমরা এক্সাম দিবে, দেখবে তোমরা খুব সহজেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কেমন?